কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে ডিম দিয়ে আমি একটা অন্য স্বাদের রেসিপি বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি। তার আগে উপকরণগুলো বলে দিই। আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, ওটাও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আর এখানে আমি নিয়েছি আদা বাটা আছে। আর টমেটোর ভেতরের বিচিগুলো আমি আর ফেলিনি, এর মধ্যে নিয়েছি একটু গ্রেভি হবে বলে। আর হলুদ আর লঙ্কা গুঁড়ো তো আছেই, কাশ্মীরি লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমরা ঝাল বেশি তো খাই না, ওই জন্য আপনারা বুঝে ঝাল দেবেন। আর এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এগুলো আমি পরে ছাড়িয়ে নিচ্ছি। চলুন শুরু করি। তেলটা গরম হতে দেব। এর মধ্যে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো তুলে নিয়েছি। এবার এই তেলেতেই আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। বেশি ভাজবো না ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকেও তুলে নিয়েছি। এইবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোতে বাদামি কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দেবো। দিয়ে একটু কষবো। মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
একটু কষবো। একটু দেখুন তেল ছেড়ে এসেছে, আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল লাগে। আমি বেশি ঝোল করব না, একটু মাখা করব, সেই জন্য জলটা আমি অল্প পরিমাণ দিলাম। এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আপনারা বুঝে ঝালটা দেবেন, যে যেরকম ঝাল খাবেন। এই অবস্থায় আমি যেই টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে আরে খানিকক্ষণ একটু ফোটাবো। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ডিমগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। কুসুমগুলো মিশে যাবে একটু ঝোলের সাথে, খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। তারপর ফিরে আসছি। 10 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছি। দেখুন আমার নতুন স্বাদের ডিমের তরকারি একদম রেডি হয়ে গেছে। এই রকমভাবে বানিয়ে আপনারা রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। অনেকভাবে তো আপনারা ডিম রান্না করেন, এইভাবে একবার বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। টাটা।